রাজধানী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের কৃষি বিপণন দপ্তর এখনো পর্যন্ত বিভিন্ন ত্রাণ শিবিরে 1 লক্ষ কেজির বেশি আলু ও পেঁয়াজ সরবরাহ করেছে। নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। বিভিন্ন ত্রাণ শিবিরে ইতোমধ্যেই 65,000 কেজির বেশি আলু এবং 15,000 কেজির বেশি পেঁয়াজ পৌঁছে গিয়েছে। দার্জিলিং জেলার জন্য শিলিগুড়ি থেকে 24,000 কেজির বেশি আলু ও সবজি পাঠানো হয়েছে। কালিম্পং জেলার জন্য পাঠানো হয়েছে প্রায় 17,000 কেজির বেশি আলু ও অন্যান্য খাদ্য সামগ্রী। আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতি নিজস্ব উদ্যোগে জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে 1100 প্যাকেট ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। আসন্ন সাগর মেলাকে কেন্দ্র করে আজ মেলার মাঠ ও সাগর তটের ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক হরমনপ্রীত সিং, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা প্রমুখ। এর আগে জেলাশাসক সুমিত গুপ্তা সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই 2টি বৈঠক করেছেন। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, আসন্ন সাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসার সম্ভাবনা রয়েছে, তাই সেখানে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ মাসের শেষে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী 30 অক্টোবর এই 4 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। এছাড়াও থাকবেন সব রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সাইজ বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা। দার্জিলিংয়ের কার্শিয়াং থানা এলাকার পাংখাবাড়িতে আজ এক পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। পাংখাবাড়ি রোডে আজ সকালে 7:45 নাগাদ একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে 5 জন ছিলেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজেশ পাসওয়ান এবং সুমিত সিংহ নামে 2 জনের মৃত্যু হয়। বাকি 3 জনের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের বড় চৌমাথায় বাস ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজ 5 জন আহত হয়েছেন। জানা গেছে, বর্ধমান থেকে বোলপুরের দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা মারুতি ভ্যানে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসের চালক, কন্ডাক্টর, হেল্পার পলাতক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের খেয়াঘাটে কুমিরের সঙ্গে লড়াই করে এক গৃহবধূ অল্পের জন্য রক্ষা পেয়েছেন। জানা গেছে, প্রণতি প্রামাণিক নামে বছর 37-এর ওই মহিলা খেয়াঘাট লাগোয়া এলাকায় নদীতে কাঁকড়া ধরতে নামলে একটি কুমির তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ লড়াই চালানোর পর কুমিরটি তাকে ছেড়ে দেয়। আজ ধনতেরাস। সমৃদ্ধির প্রতীক এই ধনতেরাস বা ধন ত্রয়োদশীকে কেন্দ্র করে আজ সোনার দোকানগুলিও সেজে উঠেছে। দেওয়া হচ্ছে বিভিন্ন অফারও। তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাসন বা ধাতব সামগ্রী কিনে ধনতেরাস উদযাপন করছেন। এই উপলক্ষে অনেক গৃহস্থের বাড়িতে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধ্যে 7:35